সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু। আজকে এসেছি যুব আগ্রোর পক্ষ থেকে ধারাবাহিকভাবে যে আমার দেশি মুরগি এপিসোড চলছে তারই ধারাবাহিকতায়। আমি কালকে আপনাদের দেখিয়েছি যে কিভাবে কৃমিনাশক খাওয়াতে ইউজ করতে হয় বা কৃমিনাশক দিতে হয়, কৃমিনাশক ডোজ কীভাবে করতে হয়, এবং নতুন মুরগি নিয়ে আসার আগে আমি যে আলাদাভাবে একটা শেড তৈরি করছি জায়গা, সেই জায়গাটা মুরগি নিয়ে এসে কীভাবে প্রসেসিং করতে হয়। তো কৃমিনাশকের যেটা করছি সেটা একটা প্রাইমারি পর্যায়ে, হালকা পর্যায়ে ছিল। এটা আমি 15 দিন পরে একটা ভালোভাবে একটা কৃমিনাশক করবো, যেটা একদম ফুললি কৃমিটাকে দূর করবো। এখন জাস্ট যেহেতু লোকাল এলাকা থেকে নিয়ে আসা আছে, এগুলোর ভেতরে কি অবস্থা কৃমির এবং পুষ্টিমানের কি অবস্থা বডির, সেগুলো সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নেই এদেরকে, কারণ এগুলো লোকাল এলাকায় ছিল। আমি যত সম্ভব চেষ্টা করছি এদেরকে ভিটামিন একটা সাপ্লাই দেওয়ার। তো এখন থেকে পরবর্তীতে আমি একটা ভিটামিনের ডোজ করবো, সেটা চার্ট আপনাদের করে দেবো। আজকে সাদা পানি যাবে এদেরকে সবসময়, মানে যেটা আমার মেন শেডের মুরগিগুলোকে সাদা পানি যাবে। এবং আমি যে নতুন মুরগিগুলো নিয়ে আসছি সেগুলোর আজকে ট্রিটমেন্ট স্টার্ট হবে। এবং এই ট্রিটমেন্ট স্টার্টে সবচেয়ে বেশি হেল্প করছে আপনাদের কাছে। আমি এর আগে বলছিলাম যে যারা যারা আমাকে আমার ভিডিও দেখেন, আমার কাছ থেকে যা জানার আছে আমাকে কমেন্ট করে জানাবে, এবং আমাকে যদি কিছু জানানোর থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এই সম্পর্কে, কারণ আমি সবকিছু জানি তা না। তো রংপুর থেকে নাইম ভাই, উনি আমাকে অনেক বেশি হেল্প করতেছে এই বিষয়ে, কারণ উনি অলরেডি এর আগে করছেন এই দেশি মুরগির প্রজেক্ট এরকম ভাবে দেখানোর জন্য, মানে নিজের অভিজ্ঞতা নেওয়ার জন্য দেশি মুরগি কিছু করা যায় কিনা তারই অভিজ্ঞতায় আমি আজকে যে পরিশোধন পর্যায়ে চলতো তার সাথে সর্বপ্রথমে যে জিনিসটা করবো, আমি জাস্ট এর আগে জীবাণুনাশকটা স্প্রে করছি এবং তারপরে অন্যান্য ট্রিটমেন্টে গেছি, কিন্তু আজকে তারই পরামর্শে আজকে আমি আমার যে নতুন মুরগিগুলো নিয়ে আসছি পাশে কিছু পরিমাণে, সেই মুরগিগুলোকে জীবাণুনাশক খাওয়াবো এবং জীবাণুনাশক খাওয়ানোর ডোজ করবো। সেই জীবাণুনাশকটার নাম হচ্ছে টিনসেন। এটা একটা জীবাণুনাশক, এটা খাওয়ানো যায়, স্প্রে করা যায়, সবকিছু করা যায়, যা করা যায়, যাই চাবেন সব। এটা এখানে লেখা আছে দেখেন, এগ ইনকিউবেটর, বিভিন্ন রকমের যেটাতে আপনি দিবেন, তারপরে পোলট্রি, কোল্ড ঠান্ডা লাগলে ড্রিঙ্কিং ওয়াটার, কিভাবে কি করবেন না করবেন সব এখানে লেখা আছে। তারপরে এটা যে জীবাণুমুক্ত করার জন্য যে ডোজ, সেই হিসাবে আমি ডোজ দিব। তার আগে আজকে এটাকে সাদা পানি ইউজ করা হবে, খাবার দেওয়া হচ্ছে। আমি কালকে এইটার একটা যে আমার কত কি খরচ হইলো আমার এই মুরগিগুলা তুলতে, এখানে আমার 17 পিসের মতো মুরগি আছে, ওই পাশে আরো মুরগি আমি প্রতিদিনই নিয়ে আসতেছি রেগুলার ধরতে গেলে। মুরগি নিয়ে এসে পাশে রাখতেছি, ওখান থেকে পরিশোধন করে এই পাশে নিয়ে আসবো মেন শেডে। আমার 50 থেকে 100 পিস মুরগির টার্গেট আছে। তো আমি প্রতিদিনই কি করতেছি না করতেছি সব আপডেট দিতেছি। তো কালকে থেকে এটা ডোজ শুরু হবে, পাশাপাশি আমি একটা হিসাব দিতে পারবো আপনাদের, প্রত্যেকটা কি করতেছি না করতে হিসাব দিব, এবং পাশাপাশি ওই মুরগিগুলো পরিশোধন দেখাবো। তো আজকে আমরা টিনসেনের ডোজ করবো। টিনসেন সম্পর্কে কিছু বকর করবো, শুনতেই হবে আপনাদের, কিছু করার নাই। কারণ টিনসেন সম্পর্কে যদি না জানেন, জীবাণুনাশক সম্পর্কে যদি না জানেন, তাহলে খাওয়াইলে একটু প্রবলেম হতে পারে, সে সম্পর্কে বলবো। আগে আমার ওই সেটার মুরগির কাছে যাই। তো আজকে আমরা টিনসন নিয়ে বেশি বকর করবো না, কিছু কথা বলবো যেটা শুনতে হবে, কিছু করার নাই। তো যাই হোক, টিমসন নিয়ে যেটা বলার হলো সেটা হলো যে আমরা এখানে টিমসনের কিছু বেসিক জিনিস দেখতে পাবো, যেটা জীবাণুনাশকের এখানে বিভিন্ন লিমিট দেওয়া আছে, কতটুকু খাওয়াইতে হবে, ডিমে কতটুকু দিতে হবে, স্প্রে করতে হবে কতটুকু, ইনকিউবেটরের জন্য কতটুকু, পোল্ট্রির জন্য কতটুকু, এগুলো সব দেওয়া আছে। কিন্তু যখন আমি বাইরে থেকে মুরগিগুলো নিয়ে আসার পরে যে মুরগিগুলো আমরা সেটা ঢুকাইছি, সেটা ঢুকানোর পরে এইগুলোকে জীবাণুমুক্ত করার জন্য আমার যতটুকু জানা, এখন এটা অ্যাকুরেটটা আমি বলতে পারবো না, তবে হ্যাঁ এটা একটা অ্যাকুরেট সিস্টেম আছে, যতটুকু আমি রংপুরের রংপুরের নাইম ভাইয়ের কাছ থেকে যতটুকু আমি শুনছি, যিনি যেভাবে বলছে যে 1 গ্রাম 5 লিটার পানিতে এটাকে খাওয়াইতে হবে এক মুরগিকে। তো তিনি এটা বলছেন। তো অ্যাকুরেটিটির ক্ষেত্রে সেটা একটা কথা বলছে যে 5 লিটার পানিতে যদি 1 গ্রাম দেওয়া যায়, তাহলে এটার একটা ভালো রেজাল্ট পাওয়া যায়, এটা মানে জীবাণুমুক্ত করার জন্য। তবে সেক্ষেত্রে সমস্যাটা হলো যে আপনার এই মুরগিগুলোকে খাওয়ানোর পরে নাক দিয়ে এক ধরনের লালা, যেমন সর্দি হলে যেরকম লালার মতো পড়ে না, এরকম একটা ধোয়ার মতো বের হওয়ার মতো যদি বের হয়, তাহলে সেক্ষেত্রে পানির কোয়ান্টিটিটা বাড়ায় দিতে হবে। 5 লিটার জায়গায় একটু বেশি বাড়াই দিতে হবে, তারপর একটু বেশি বাড়াই দিতে হবে। তো যদি এরকম করা যায় তাহলে কোনো সমস্যা নেই। আর যদি এরকম হয় তারপরেও তেমন বেশি সমস্যা নেই, পানিটা বাড়াই দিলে হয়ে যাবে। কিন্তু আমি যেহেতু এখানে থাকবো না এই সেটে, তো সেক্ষেত্রে কি করব, আমি ভাইকে বললাম যে ভাই সেক্ষেত্রে তো আমি যাকে বলবো সে যদি বুঝতে না পারে, তাহলে, কারণ মুরগি তো সবাই বুঝতে পারে, যদি বুঝতে না পারে তাহলে তো বলো তুমি তাহলে একটু বেশি পানি বাড়াই দাও। তো আমি এই জন্য আজকে কি করবো, 8 থেকে 10 লিটার আমি আজকে ওনার সাথে কথা হয়েছে, যেভাবে উনি আমাকে যেভাবে বললো, আমি আগেও বলছি যে আমি আপনাদের কাছ থেকে কিছু পরামর্শ নিতে রাজি আছি, এবং আমি নিজেও আপনাদের যতটুকু জানি সেটুকু দেওয়ার চেষ্টা করবো। তো আমি এটার ফলাফলটা দেখবো। আমার এখানে 9 পিসের মতো মুরগি আছে, আমি কালকে কিনছি, আজকে কিছু মুরগি কেনার কথা আছে, যদি পাই কিনবো, আর যদি না পাই তাহলে কিনবো না। তো সেক্ষেত্রে আমি আজকে এটাকে 10 লিটার পানিতে টিমসনটা গোলানোর পরে এটা আমি এখন এটাকে খাইতে দিব, এবং কালকে সকালবেলা আবার এই পানিটা দিব, দিয়ে আমরা 24 ঘন্টা পরে এই পানিটা ফেলাই দিব। এখন আমি এটা কি করব, 10 লিটার পানিতে গোলাই দিব, যেন আমার মুরগিগুলাকে মানে একটু রিস্ক ফ্রি ভাবে আমি এটাকে জীবাণুমুক্ত করতে পারি, যেন আমি যখন থাকবো না, নাক দিয়ে যদি পানিটা নিয়ে বের হয় তাহলে সমস্যা, এর জন্য আমি একটু পানি বেশি করে দেবো। তবে ভাই যেভাবে আমাকে বলছে যে
এটার সিস্টেমটা হলো যে 1 গ্রাম 5 লিটার পানিতে। তো আমি আমার কাছে 1 গ্রাম একটা চামচ দেখছেন, সেই চামচটা দিয়ে আমি এখন দেখাবো আপনাদের আমি কিভাবে 10 লিটার পানিতে গুলাচ্ছি। তো এটা দিয়ে আজকে খাওয়াবো এবং ওই পাশে সাদা পানি দেবো, যে আমার মেইন সেটে সাদা পানি দেবো। এবং কালকে আমি ইনশাল্লাহ আপনাদের ইনকিউবেটর মেশিনটা সেটিং করা সেটা দেখাবো, পাশাপাশি এদেরকে খাবার কি করবো না করবো এবং এদের হিসাব নিকাশ আমি কত টাকা কি ইনভেস্ট করলাম, কিভাবে কি করলাম না করলাম সব বিষয়টা চার্ট করে দেওয়ার চেষ্টা করবো এবং সাপ্তাহিক রুটিন সম্পর্কে বলার চেষ্টা করবো। তো আজকে আমরা এটার পানিটা দেওয়ার চেষ্টা করবো। তো আমরা এটাতে দেখতে পাচ্ছেন টিম সল্ট, এটা কিন্তু স্প্রেও করা যায়, খাওয়ানো যায়, মুরগির গায়ে দেওয়া যায়, সবকিছুই করা যায়। এটা আমরা এটা খাওয়ানোর উদ্দেশ্যে 1 গ্রামের চামচে 10 লিটার পানিতে রিস্ক ফ্রি ভাবে দেওয়ার জন্য 10 লিটার পানিতে আমি 1 গ্রাম টিম সল্ট দিয়ে দেবো। দেন তারপর এটা গুলায় আমি এটা খাইতে দেবো এখন এবং কালকে সকালেও দেবো। এটা 24 ঘন্টা খাবে। আমরা এটা ভালোভাবে গুলাই নিব। তারপরেও যদি কোনো সমস্যা হয় মুরগিগুলোকে আমরা পানির পরিমাণটা বাড়াই দেবো। আমি এটা জাস্ট ট্রাই করার জন্য দেখতেছি যে আসলেও এটা কেমন কাজ দেয়, এটার কাজ কার্যকারিতা কেমন। আসলে মুরগি নিয়ে আসার পরে কিন্তু এটার ভিতরে অনেক ধরনের রোগ জীবাণু থাকতে পারে, কিন্তু আমরা এটা কিন্তু দেখতে পাই না, খালি চোখে কোনোভাবে দেখা সম্ভব না। মুরগিগুলো অনেক সুস্থ থাকে, কিন্তু এর ভিতরে রোগ জীবাণু থাকতে পারে। আমি চেষ্টা করব যে যতটুকু পারা যায় যেভাবে ট্রায়াল করে আমি এটাকে আপনাদের সামনে তুলে ধরার, যে কি কি করলে কিভাবে করা যায়, কোন কোন ওয়ে, আমি সব ধরনের ওয়ে ট্রাই করার চেষ্টা করবো। যে ওয়েটা বেটার মনে হবে সেই ওয়েতে আমি কাজ করবো পরবর্তীতে। তো আজকে আমরা টিমসনের ডোজ করতেছি এখানে মুরগিগুলাকে জীবাণুনাশক করার জন্য, জীবাণুমুক্ত করানোর জন্য। এবং পরবর্তীতে আজকে এখানে সাদা পানি দেবো, এই যে মেন সেটে কালকে কৃমিনাশক দেওয়ার পরে সাদা পানি দেবো। এবং সাদা পানি দেওয়ার পরে 1 সপ্তাহ আমরা এটাকে একটা ভিটামিনের ডোজ করব। তারপরে দেন আমরা এটাকে রানীক্ষেতের ভ্যাকসিন দেবো। রানীক্ষেতের ভ্যাকসিনের পরে আমরা অন্যান্য ওয়েতে যাব। তো আপনারা আমার সাথে থাকবেন। আমরা এখন এটা পানিটা দিব এবং পরবর্তী দিন আপনাদের যদি কোনো কিছু জানার, মানে আমাকে জানানোর থাকে, আমার এইভাবে না করে যদি এইভাবে করা থাকে, যদি অভিজ্ঞ মানুষ থাকেন অবশ্যই আমাকে জানাবেন। আমি সেই ওয়েতে কাজ করার চেষ্টা করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো যেন আসলে এটার ইফেক্টটা কেমন হচ্ছে। এইটা আজকে টিম সেটটা দেওয়ার পরে পরবর্তীতে কি ইফেক্টটা হবে সেটা দেখাবো। এটা 1 দিন খাবে টিম সেটটা। তো ঠিক আছে, আমি এখন দেখাচ্ছি। তো আমরা এটা দিতেছি। বাকি পানিটা যদি না ইউজ হয় আমরা ফেলাই দেবো বাকি পানিটা, কারণ এটা করার কোনো প্রয়োজন নাই। এবং আরেকটা বিষয়, আমার মুরগিগুলো কিন্তু রীতিমতো ডিম দিতেছে। আমি কিন্তু আজকেও 2টা ডিম পাইছি, এটাকেও ডিম পাইছি। আমি এই ডিমগুলো কিভাবে ইনকিউবেটরে দিব, বাচ্চা কিভাবে ফোটাবো, কি করবো না করবো, ওই বাচ্চাগুলোকে কিভাবে বড় করবো সব কিন্তু আপনাদের দেখাবো। তো আপনারা এইভাবে জাস্ট আমি এখন পানিটা দিয়ে দিব। পানিটা দেওয়ার পরে আমরা এইটা কি সাদা পানি আমারটা চেঞ্জ করে দেবো, দিয়ে কালকে থেকে আমরা ওদের ভিটামিনের ডোজ করবো একটা। তো আমি এখন যেটা পানিটা দিয়ে দিতেছি, আসলে ব্যাপারটা কি হলো যে আপনারা যদি আমাকে হেল্প না করেন তাহলে কিন্তু অবশ্যই আমি এই চ্যালেঞ্জিং প্রজেক্টটায় কাজ করতে পারবো না। কারণ দেশি মুরগি কিন্তু অনেক চ্যালেঞ্জিং, প্রচুর চ্যালেঞ্জিং। যেহেতু ফার্মিং আকারে তৈরি করে এটাতে আবার এটাকে প্রফিটে নিয়ে আসা, সবাই অনেক অনেক কথা বলে, আমি কিন্তু অনেক কথার সাথে তাল মিলাচ্ছি না। আমি আমার নিজে প্র্যাকটিক্যাল দেখে তারপরে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি আজকে মুরগি কেনার কথা আছে, দেখি যদি পারি তাহলে কিনলাম, না কিনলে নাই। অনেকেই বলতেছে ভাই একটু ধৈর্য ধরে কিনেন, কারণ শীতের সময় এখন মুরগির রোগ জীবাণু অনেক বেশি, তো এখনই পাড়াপাড়ি করে কেনার কোনো প্রয়োজন নাই। তো আমিও চিন্তা ভাবনা আছে, দেখি আস্তে আস্তে টুকটুক করতে করতে আগাই। 1-1.5 পিস প্যারেন্টস করবো, দেন তারপরে আপনার ইনকিউবেটর থেকে যে বাচ্চাগুলো হবে সেগুলো সিস্টেম করবো। আমি আস্তে 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 আগাবো, আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো একদম ফার্মার কিভাবে স্টেপ বাই স্টেপ সবকিছু করে, আমি সেভাবেই করার চেষ্টা করতেছি। তো আপনাদের যদি বেস্ট কোনো সাজেশন থাকে অবশ্যই আমাকে জানাবেন, এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি এখন আপনারা যারা কমেন্ট করছেন তাদের কিছু কমেন্টস আমি পড়ার চেষ্টা করবো এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। চলেন আমার স্টুডিও। সম্মানিত ভিউয়ার্স, আমি আবার আজকে আপনাদের ধারাবাহিকভাবে যে কমেন্টের অ্যান্সারগুলো দিয়ে থাকি সেই কমেন্টের অ্যান্সারে কিছু অংশ কমেন্ট করে শোনাচ্ছি। অনেক কমেন্ট, প্রচুর কমেন্ট, সেই কমেন্টের ভিতর থেকে কিছু কিছু কমেন্ট বাছাই করে আমি কমেন্টের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করতেছি। তো আপনারা অবশ্যই কমেন্টের অ্যান্সারগুলো একটু শুনবেন, কারণ আজকে কমেন্টের যে অ্যান্সারগুলো দিব, প্রত্যেকদিন যে কমেন্টের অ্যান্সারগুলো দিয়ে থাকি, আপনারা যেগুলো কোশ্চেন করে থাকেন সেই কোশ্চেনগুলোর মধ্যেই কিন্তু আপনারা আপনাদের প্রয়োজনীয় কিন্তু অনেক অ্যান্সার পেয়ে যান, অনেক কোশ্চেনের সমাধান কিন্তু পেয়ে যান আপনাদের মনে যেগুলো চলে। তো এগুলো শুনবেন এবং আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কি কি প্রয়োজন, কি কি সমস্যা, কি কি প্রশ্ন, এবং আমাকে কিছু জানার থেকে জানাবেন। তো আজকে আমি শুরু করছি। একজন আমাকে বলছেন ভাই কোয়েল পাখি নিয়ে একটা ভিডিও দিবেন। অবশ্যই সামনে পরবর্তীতে প্ল্যান আছে কোয়েল পাখির খামার নিয়ে আমি ভিডিও দেওয়ার, আমার নিজস্ব ফার্ম করে দেন ভিডিও দেওয়ার চিন্তাভাবনা আছে। তো সে পর্যন্ত আসলে ওয়েট করতে হবে, কিছু করার নাই। তাছাড়া আমি এমনিতে না জেনে তেমন বেশি কথা বলি না, আমার নিজস্ব প্র্যাকটিক্যাল না হলে আমি কোনো কথা বলি না।
তো ধন্যবাদ আপনাকে। তারপরে টিপু ভাই যদি গরু সম্পর্কে কিছু তথ্য বলুন এবং সেই বিষয়ে নিয়ে আলোচনা করুন তাহলে ভিডিও দিবেন। ভাই গরু নিয়ে আমার বড় একটা প্ল্যান আছে। গরু নিয়ে দেখেন আমার অলরেডি ভার্মি কম্পোস্ট একটা করা আছে এবং বায়োগ্যাস প্ল্যান করা আছে। আমি গরু নিয়ে একটু যেহেতু এটা অনেক ব্যয়বহুল, এর জন্য আমি গরুর একটা বড় প্ল্যান করা আছে। সেই বড় প্ল্যানটা হয়তো আমি 6 মাস পর থেকে স্টার্ট করবো, তো সে পর্যন্ত দেখবেন। তাছাড়া আমার গরু নিয়ে বিভিন্ন সফল উদ্যোক্তার কিছু প্রজেক্ট আছে, সে মানে ভিডিও করা আছে, সেগুলো দেখে নেবেন, তাদের পার্সোনাল এক্সপিরিয়েন্সগুলো দেখে নেবেন, আপনার অনেক হেল্পফুল হবে। তারপরে ভাই মেডিসিনের নামটা স্ক্রিনে লিখে দিলে ভালো হয় ভাই। মেডিসিনের প্যাকেটটা কিন্তু দেখেন খুব সুন্দরভাবে দেখাই দিচ্ছে, আশা করা যায় না এর চেয়ে বেটার আর কিছু প্রয়োজন আছে। তারপর আপনাকে ধন্যবাদ এই সম্পর্কে বলার জন্য। ভাই জীবাণুনাশকের নাম ও দাম কত? ভাই জীবাণুনাশকের নাম বিভিন্ন রকমের জীবাণুনাশক আছে, আপনি যে কোনো একটা জীবাণুনাশক দিলেই হবে, প্যাকেটের দাম দেওয়া আছে, তারপরেও এটা দাম বেশি হয় না, 100 টাকার মতো হয়। মেডিসেপ, সারাক্লিন, বায়োক্লিন, টিমসেন বিভিন্ন রকমের আছে, আপনি যেটা সেটা একটা ইউজ করতে পারেন। তারপরে ভাই আপনার মুরগি বড় কেনার কারণ কি? ছোট ডিম থেকে মানে ছোট ডিম থেকে ফুটানোর পর মুরগি মানে ছোট মুরগি কিনে এইভাবে ভিডিও দিলে কি ভালো হতো না? ধন্যবাদ ভাই, আপনার সাথে আছি, আপনি এগিয়ে যান। ভাই বড় মুরগি কেনার কারণ হলো যে আমরা ফার্স্টে বাচ্চা পাচ্ছি না, মানে আমি অ্যাজ ইউজুয়াল আপনাদের মতো করে ভাবছি, ফার্স্টে বাচ্চা পাচ্ছি না, বাচ্চা যেহেতু পাচ্ছি না ওই জন্য লোকাল এলাকা থেকে মুরগিগুলো কালেকশন করে দেখতেছি, দেন তারপরে আমি আমার ইনকিউবেটারে ডিম ফোটাবো, ইনকিউবেটারের ডিম থেকে বাচ্চা বের করবো এবং বাইরে থেকে ডিম নিয়ে এসে ইনকিউবেটারে ডিম ফোটাবো। বাচ্চাগুলো কিভাবে বড় করবো A to Z এভরিথিং আমি দেখাবো, আমার যতটুকু আছে সব আমি দেখানোর চেষ্টা করবো। তো সে পর্যন্ত সাথে থাকবেন, আমি অবশ্যই দেখানোর চেষ্টা করবো। আপনাকে ধন্যবাদ এটা জানার জন্য, কারণ অনেকেই জানতে চাচ্ছে, হয়তো বলতে পারেন নাই, আমি জানানোর চেষ্টা করছি। ভাই আমিও দেশি মুরগি খামার করতে চাই, কিন্তু আমার গ্রামের মানুষ এখনো ছোট করে দেখে ভাই, এগিয়ে যেতে পারছি না, কেউ উৎসাহ না দিলে ভালো লাগে না। ভাই ছোট বড় কাজ কোনো কাজ ছোট না ভাই, আমি সব কাজ করি বলতে গেলে। আমার ফার্মের দেখেন ম্যাক্সিমাম কাজ আমি নিজের হাতে করি। তাছাড়া আমার এর আগে আমার পাস্ট এক্সপিরিয়েন্স বলতে গেলে কি ভাই, আমি হোটেলে কাজ করছি, আমি জমিতে কাজ করছি, মানুষের জমিতে, আমি অনলাইনে কাজ করি, ভালো ভালো জায়গাতেও বিভিন্ন জায়গাতে ভালো ভালো জায়গাতেও কাজ করছি, ফার্ম আছে আমার। আমি মানে আমার চোখের সামনে যে কাজ পড়ে আমি সেই কাজ করি। চক্ষু লজ্জা কাজের ক্ষেত্রে একদমই না ভাই। বিশেষ করে তো আপনি কাজ করতেছেন, আপনাকে সম্মান দিয়ে চলতে হবে সবাই। আপনি যে কাজটা করতেন সেটাকে সকলে সম্মান দেবে, যাই সম্মান দিতেছে না তার সাথে দরকার নেই। আমি আমার কাজটা করতেছি, সেটা আমি অনেক সম্মানই, আমার নিজের থেকে মনে হচ্ছে যে না আমি কাজ করে খাচ্ছি, আমি তো চুরি করে খাচ্ছি না ভাই। তো এটা মাথায় রাখতে হবে, আর সকলকে দেখাই দিতে হবে যে না আমি কাজ করে খাচ্ছি। এটার উপরে কিছু নাই, আমার কাজের উপরে কোনো কিছু নাই, সবার উপরে কাজ আমার কাছে মনে হয়েছে, কারণ কাজ যদি করি সবাই আমাকে সম্মান দিবে, আর কাজ করবো না কেউ আমাকে সম্মান দিবে না। আমাদের বাংলাদেশের মানে লোকাল আমাদের মানে এই এজের আমাদের এই যে পোলাপানের সমস্যা কোথায় একটা, সেটা হচ্ছে যে যখন আমরা বাবা মায়ের কাছ থেকে মোবাইল কিনা হয় কিংবা অন্যান্য জিনিস যেমন ল্যাপটপ, কম্পিউটার, খেলনা, গাড়ি, ইটিসি কিংবা গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবো, টাকা লাগবে, কথার কথা, সে সময় কিন্তু বাবা মার প্রতি খুব বেশি প্রেশার দেয়। টাকা লাগবে আমার, এটা লাগবে, হ্যান লাগবে, ত্যান লাগবে, প্রেশার দেয়। কিন্তু যখন পড়ালেখা কিংবা অন্যান্য কাজের বেলা আসে তখন কিন্তু আমরা কখনোই প্রেশার দিই না। তখন মনে করো আচ্ছা বাবা টাকা দিতেছে না এই জন্য পড়ালেখা হচ্ছে না, বাবা টাকা দিতেছে না তাই কাজ করতে পারতেছে না, বাবা টাকা দিতেছে না তাই প্রেশার নাই, বাপের টাকা নাই তাই আমি কাজ করবো না। এইগুলা হচ্ছে আমাদের নেগেটিভ থিঙ্কিং ভাই। টাকা দিয়ে সবসময় সবকিছু হয় না, নিজের ব্রেন, নিজের মেধাশক্তি, নিজের শ্রম, নিজের চেষ্টায় সবকিছু আগে যায় ভাই। আমি শুরু করছিলাম জিরো না, -17,000 থেকে। আমার পাস্ট হিস্ট্রি পরবর্তীতে আমি একসময় একটা ভিডিওতে নিয়ে আসবো, তখন আপনারা দেখবেন। আমি কিন্তু তেমন বড় কিছু না, আমি ছোট্ট একটা মানুষ, আমি কোনো রকম দিন আনি দিন খাই, দিন এনে দিন খাওয়ার মতোই। তো সেটাই আমি দিন এনে দিন খাই কিভাবে শুরু করলাম, অনেকেই কিন্তু করতে পারে না, সে সম্পর্কে আমি পরবর্তীতে বলে দেবো। কিন্তু আপনার এই কথা শুনে মনে হয়েছে যে আপনাকে একটু বলা উচিত, কারণ ভাই শুরু করে দেন, ছোট্ট করে শুরু করেন, বেশি বড় না, ছোট্ট করে শুরু করে দেন। আমরা অনেক প্রবাদ জানি, তবে আমাদের কাছে কিছু কিছু প্রবাদগুলো সবসময় মাথা রাখা দরকার। যেমন ওই যে একটা প্রবাদ আছে না, ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাসাগর, এইরকম একটা বিষয়। তো ছোট করে শুরু করেন, কে কি বলতেছে কানে নেওয়ারই প্রয়োজন নাই। আমি যখন শুরু করি সবাই বলতেছিল পাগল হয়ে গেছে মনে হয়, টাটি ফার্ম যখন শুরু করি পাগল হয়ে গেছে মনে হয়, শকুন নিয়ে আসছে। তারপরে আপনার হচ্ছে এই আমার বাপ মারে বলতো যে হচ্ছে কি বলে এই এলাকায় হচ্ছে এটা ছেলে পাগল হয়ে গেছে, হ্যাঁ তেন হাবি যাবি। যখন আমার ফার্মের সফলতা দেখলো কিংবা আমার কাজ কামে আমি যখন অনলাইনে কাজ করলাম, আমার কাজ কামে যখন সফলতা দেখলো, তখন ওই লোকগুলোই আবার আমার বাবা মার লোক, এলাকার লোকগুলো বলতো না এই ছেলে একটা মানুষ হয়েছে, এটা একটা ছেলে কষ্ট করে হ্যান করে ত্যান করে, লোকে পাছে বলবে, আপনাকে আগায় যেতে হবে। এখন এটা ভেবে লাভ নাই, কারণ যদি না আগান তাহলে আপনি পিছিয়ে পড়ে থাকবেন, কেউ আপনাকে খাইতে দেবে না। তো ভাই বেশি বলা হয়ে গেল, কেউ যদি এই কথায় যদি মাইন্ডে নিয়ে থাকেন অনুগ্রহপূর্বক আমি ক্ষমা চাচ্ছি এবং আপনাদের নিজ গুণে ক্ষমা করে দিবেন। আমি এমন কোনো নিজের গর্ব করে কিছু বলি না, আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সগুলো আপনাকে বললাম। ভাই অনুগ্রহপূর্বক মাফ করে দেবেন, সবাই সব দর্শকের উদ্দেশ্যে বলতেছি, যারা আমাকে দেখতেছেন মাফ করে দিবেন, কিন্তু আমি উৎসাহ দেওয়ার উদ্দেশ্যেই কথাগুলো বললাম, আর কিছু না। শুরু করে দেন ভাই, তবে
খুবই স্বল্প পরিমাণে, স্বল্প মানে খুবই ছোট করে, যেন আপনি যেটাতে লস খাইলেও কেউ যেন বলার কিছু না থাকে যে লস খাইছে। প্লিজ এভাবে শুরু করেন, বড় করে শুরু করার দরকার নেই। তো যদি কারো এই কথায় যদি খারাপ লাগে, আমাকে আন্তরিকভাবে আমি বলতেছি, আমাকে মাফ করে দিবেন। আর যদি এই বিষয়ে অন্য কিছু বলার থেকে অবশ্যই কমেন্টে বলবেন। প্লিজ আমাকে আমার উৎসাহটা নষ্ট করবেন না, প্লিজ। এবং আরেকটা কথা, সেটা হলো কারো উৎসাহকে নষ্ট করবেন না, পাশাপাশি উৎসাহ দেন, তবে এমনভাবে উৎসাহ দেন যেন কারো ক্ষতি নয়। ছোট্ট করে শুরু করেন, শুরু করলেই শেষ হবে। দেন আচ্ছা, ঠান্ডায় মুরগি বাঁচে না, কি করবো বলিলে খুবই ভালো হয়। আমি ওবায়দুল্লাহ, আপনার ভিডিও খুব ভালো লাগে ভাই। ঠান্ডায় মুরগি বাঁচানো বলতে গেলে কি আপনার রোগ হয় ঠান্ডায়, মুরগি তো আর এমনি ঠান্ডায় মারা যায়, ঠান্ডায় তো রোগগুলো আপনাকে ফার্স্টে শনাক্ত করতে হবে, ফার্স্টে রোগগুলো বুঝতে হবে কি কি রোগ হচ্ছে না হচ্ছে, দেন তারপরে সেই অনুযায়ী ট্রিটমেন্ট দিতে হবে। ঠান্ডার সময় বেসিক্যালি আপনারা দেখে দেখে রানীক্ষেত কিংবা অন্যান্য ঠান্ডা লাগা রোগগুলো হয়, সেগুলো আপনাকে প্র্যাকটিক্যালি বুঝে দেন তারপরে ওষুধ দিতে হবে। তবে আমার বিভিন্ন রকমের ওষুধের ট্রিটমেন্টগুলোর ভিতরে দেখেন যে আমি একটা ওষুধের কথা সবসময় বলে থাকি, সেটা হচ্ছে রিনামাইসিন। এই ওষুধটা প্রাথমিক পর্যায়ে যে কোনো ওষুধ রোগীর জন্য ট্রিটমেন্টটা আমরা দিয়ে থাকি। তবে অন্যান্য ওষুধগুলো অ্যান্টিবায়োটিক কখন কি প্রয়োজন সেগুলো আপনাকে নিজে বুঝে তারপরে দিতে হবে। পাশাপাশি আমার মুরগি যদি ঠান্ডা লাগে কি করতেছি না করতেছি সব ভিডিও দিয়ে দেবো, একটু ওয়েট করে ধৈর্য ধরে দেখে নেন। তো পরবর্তী কমেন্টে চলে যাচ্ছি। পরবর্তী কমেন্ট, ভাই ইনকিউবেটরের জন্য কি 24 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ দিতে লাগবে? বাংলাদেশের বেশিরভাগ জায়গায় তো বিদ্যুৎ 24 আওয়ার থাকে না। এখন এখানে ক্লিয়ার করে বলুন। ইনকিউবেটরে মেইনলি 24 আওয়ারই বিদ্যুৎ প্রয়োজন। তবে বাংলাদেশের অবস্থা যেহেতু ইনকিউবেটর থাকে না, আপনার হচ্ছে বিদ্যুৎ থাকে না, সেক্ষেত্রে আপনাকে একটা আইপিএস জেনারেটর এগুলো ইউজ করতে হবে। যদি তাও না পারেন, তাহলে যে আমার যেরকম স্বল্প খরচের ইনকিউবেটর আছে, যেটা আপনি হারিকেন ইউজ করতে পারেন, অনলি 3500 টাকা দাম, তার সাথে একটা স্টেসি মেশিন প্রয়োজন পড়ে, তবে সেক্ষেত্রে নিতে পারেন। তবে ওইটার ভিতরে আপনি হারিকেন ইউজ করতে পারবেন। এরকম হারিকেন ইউজ করা অনেক ভিডিও আছে, ইউটিউব ইনকিউবেটর আছে বাংলাদেশে। তবে আমি যেটা ইউজ করে থাকি, আমার যেটা ইনকিউবেটর, সেটা আপনার ওইটার ভিতরে হারিকেন ইউজ করতে পারেন। তাছাড়া এসিডিসি যে কন্ট্রোলারটা বের করছি, এটাতে একটু সুবিধা আছে, সেটা হচ্ছে আপনার ওই ব্যাটারির সাথে জাস্ট শুধু ডিসি বাল্বের কানেকশন করা আছে, অটোমেটিক চলবে, অটোমেটিক অফ হবে। এগুলো নিয়ে ডিটেলস ভিডিও আমার ইউটিউব চ্যানেল দেওয়া আছে, একটু দেখে নেন, সুবিধা হবে আপনার জন্য। তারপরে যাই, তারপরে বলেছেন যে আমি আছি তোমার সাথে ব্রো। ওকে, আপনাদের সাপোর্ট অনেক বেশি প্রয়োজন, ধন্যবাদ। দোয়া করি এগিয়ে যাও, ইনশাল্লাহ ভালো হবে ইনশাল্লাহ। ভাই টিপু ভাই, এই মেডিসিনের নাম কি জানাবেন ভাই? নামগুলো দেখেন আমি ডিসপ্লের উপরে কিন্তু সুন্দর করে দিয়ে দিতেছি, মানে হচ্ছে আপনার প্যাকেট সহ দেখাই দিতেছি, আপনারা একটু ওখান থেকে দেখে নেন। রিনামাইসিন আর প্যারাসিটামল, এটা কি ভেটেনারি বা মানুষের দোকানে? আসলে এটা ভেটেনারি দোকানে পাওয়া যাবে রিনামাইসিন। বর্তমানে কি খাবার দিচ্ছেন জানাবেন। বর্তমানে আমি আপনার হচ্ছে লেয়ার 1 খাওয়াচ্ছি, পরবর্তীতে আমি একটা ফিড তৈরি করবো, ফিডের প্রসেসিংটাও দেখাবো। বর্তমানে কি খাবার দিচ্ছেন ওইটাই একই কথাই ফিড তৈরি করবো, দেন তারপরে জানাবো। টিপু ভাই সালাম, কেমন আছেন? আমি সৌদি আরব থেকে বলছি। আমি আপনার এপিসোডগুলো নিয়মিত দেখি, ভালো লাগে, আপনার সাথে দেখা করতে আসবো। আমি ছোট আকারে একটা কাম করতে চাই, কিছু তথ্য লাগবে, আশা করি ইনকিউবেটর লাগবে। অবশ্যই ভাই, যা যা লাগবে সমস্যা নেই, আপনি আসেন, কোনো প্রবলেম নাই। আমার বাসা বানেশ্বর বাজার, নাম্বার দেখেন দেওয়া আছে, রাজশাহী বানেশ্বর বাজার। আমার ফার্মে চলে আসেন, প্র্যাকটিক্যালি দেখেন আমি কী কী করতেছি, দেন তারপরে স্টার্ট করেন, সমস্যা নেই, কোনো প্রবলেম নাই। তারপরে আসসালামু আলাইকুম ভাই, আমি ছোট করে একটি হাঁসের খামার শুরু করতে চাই, আপনি যদি কিছু পরামর্শ দিতেন তাহলে শুরু করতে ভালো হতো। কখন ভালো? আচ্ছা ভাই, হাঁসের খামার নিয়ে দেখেন কিছুক্ষণ আগে আমি একটা মানে ভিডিও দিছি, আপনি হচ্ছে একজন হাঁসের পার্সোনাল এক্সপিরিয়েন্সওয়ালা হাঁসের খামার, হাঁসের ফলন নিয়ে দেখেন একটা বড় রকমের এপিসোড দেওয়া আছে আমার হাঁস খামার নিয়ে। এবং পাশাপাশি আমি নিজেও কিছুদিন পরে হয়তো হাঁস খামার করতে যাবো, তখন আপনারা সব কিছু পরামর্শ দিতে পারেন। পাশাপাশি ওইগুলি ভিডিওগুলো দেখে নেন, খুবই উপকারী ভিডিও দেওয়া আছে, একটু দেখে নেন। হাঁস পালন নিয়ে, লাভজনক হাঁস পালন নিয়ে ভিডিও দেওয়া আছে, একটু দেখে নেন। তারপরে ভাই, আমি দক্ষিণ কোরিয়া থেকে আপনার সব ভিডিও দেখি, আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে, ধন্যবাদ ভাই। তারপরে টিপু ভাই, আজ কমেন্টের উত্তর দিলেন না যে? আমি ভারতবাসী বলে প্রতিদিন কমেন্ট করি। ভাই, আমি প্রতিদিনই কমেন্টের অ্যান্সার দিই, তবে এত পরিমাণে কমেন্ট, কিছু কিছু কমেন্ট খুব কালেকশন করে, যেগুলো খুবই প্রয়োজনীয় কমেন্ট, সেই কমেন্টগুলো কালেকশন করে তারপরে আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। তারপরে টিপু ভাই, আমি প্রথমে 20 পিস ডিম পাড়া মুরগি বাজার থেকে কিনে, তা প্রথমে কি ওষুধ মুরগিতে খাওয়াবো এবং কি করতে হবে? আচ্ছা ভাই, এগুলো নিয়ে দেখেন ডিটেলস ভিডিও আমি প্রতিদিন কি করতেছি না করতেছি সব প্লেলিস্ট করে দিচ্ছি, বলে একটু দেখে নেন, সমস্যা নয়। টিপু ভাই, আজ কমেন্টের উত্তর দিলেন না কেন? আমি ভারতবাসী বলে আসলে একই কথা ভাই। আসলে আমি প্রতিদিনকার কমেন্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করি, তবে 1-2 দিন ডিলে হয়ে যায় কমেন্টগুলো যেতে, কারণ আমি এই কমেন্টগুলো করে আবার প্রসেসিং করে আবার আপলোড দেওয়া, এই জন্য 1-2 দিন পরে অ্যান্সারগুলো পেয়ে যাবেন।
তারপরে হচ্ছে 15 মিনিটের বেশি ভিডিও বানাবেন। আচ্ছা ভাই চেষ্টা করবো, কমেন্ট করতে লাগলে অনেক বড় ভিডিও হয়ে যায়। বা ইন্ডিয়া থেকে আজ আপলোড ভিডিও দিবার অবশ্যই ভাই, প্রতিদিনই আপলোড ভিডিও দিতেছি, প্রতিদিন যা হচ্ছে সব ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। দাদা আমি রিন্টু ফ্রম ইন্ডিয়া, তোমার ভিডিও দেখে আমি উৎসাহ পাই, আমিও নতুন দেশি মুরগি পালন শুরু করবো, বাচ্চা দিয়ে মেশিন ডিম ফুটাবো, আমি লিটার হিসেবে ধানের তুষ ব্যবহার করবো শীতকালে। ভাই হ্যাঁ, ধানের তুষ শীতকালে ব্যবহার করেন, তবে গরমে ভালো ইউজ করবেন এবং শুরু করবেন, সমস্যা নেই, যতটুকু হেল্প করা লাগে আমি করতেছি, সমস্যা নেই। থ্যাংকস ভাই। আমিও পালন করতে চাই, কাজ শুরু করছি, ইনশাল্লাহ শুরু করেন, ছোটো আকারে শুরু করেন, বেশি বড় করার দরকার ছোটো আকারে। এই খামারটা কোথায়? এটা রাজশাহী বানেশ্বর বাজার, আমার ডিটেলস দেওয়া আছে দেখেন। আবার আরেকজন বলছেন আবার কবে মুরগি আনবেন? ভাই আমি প্রায় প্রতিদিনই আমি চাই, মানে ইচ্ছা ছিল তো আমার একবারেই সব মুরগি নিয়ে আসার, আসতে 2-4 দিন, কিন্তু আসলে এখন শীতের প্রভাবের কারণে, আবার অনেক জায়গাতে রোগের প্রভাবের কারণে মুরগিগুলো খুব অসুস্থ, রানীক্ষেত অ্যাডাক্টেড, এর জন্য আমি আস্তে আস্তে তুলতেছি। আমার 50 থেকে 100 পিসের টার্গেট আছে, দেখা যায় কতদূর কি করা যায়। ভাইয়া মুরগিগুলো খাদ্য হিসেবে কি ব্যবহার করছেন একটু জানাবেন ভাই। লেয়ার 1 ফিড খাওয়াচ্ছি, পরবর্তীতে একটা খাবার তৈরি করব, সেটা খাবার কীভাবে তৈরি করবো সেটার সম্পর্কে জানাবো আপনাদের। তারপরে একজন বলেছেন ভাই বৃষ্টি মুরগি দিয়ে শুরু করেছি, ভাই কেমন আছেন জানাবেন, কেমন হয়েছে, কেমন হলো জানাবেন। অবশ্যই শুরু করেন, এই ছোটো ছোটো করে শুরু করেন যেন লসটা কম হয়, যদি কোনো প্রবলেম হয়। আর যদি এখান থেকে দেখেন ভালো করে তাহলে বড় করে শুরু করেন। ভাই খামার চারপাশে মশারি ব্যবহার করেন? ভাই মশারি ব্যবহার করি না আমি, কিন্তু হচ্ছে আমি ওই পর্দাটা নামাই দেই আর কি। আপনারা দেখছেন ভিডিওগুলো, ওগুলো সব আমি স্প্রে করে থাকি, এটাই। দাদা কী কী মেডিসিন লাগবে একটু চার্ট করে দেবেন? অবশ্যই মেডিসিনের চার্ট আমি করে দেবো ভাই। সোনালি বা পাকিস্তানি মোরগ যেটাকে বলে, সেটা পালন করলে কতটুকু লাভবান হওয়া যাবে? এই মোরগ পালন করা কি ঠিক হবে? ভাই সোনালী মুরগি এখন বর্তমানে ঠিক আছে, তবে ব্রয়লারটা তেমন বেশি প্রফিটেবল না আমরা দেখছি। তো সোনালী মুরগিটা এখন বর্তমানে বাজারটা ঠিক আছে, এখন করলে কোনো সমস্যা নেই, আপনি শুরু করতে পারেন। তবে সব কিছুই অল্প অল্প করবেন, ফার্স্টে স্টার্ট করেন, সব কিছু জানেন বুঝেন, তারপরে বাকিটা করেন। কোন মেডিসিন কতদিন চলবে? তবে চার্ট হিসেবে বানিয়ে দেবো, অবশ্যই ভাই চার্ট করে দেবো, সবই চার্ট আকারে দিয়ে দেবো, কিন্তু আগে এখন প্রসেসিং করে নিতেছি, দেন তারপরে চার্ট করে দেবো। নাইস, ভেরি নাইস প্রজেক্ট, থ্যাংক ইউ অল। টিপু ভাই অনেক ভালো লাগলো আপনার সাথে, আমি কিছুদিন বিরতে সেট করবো, আর শুরু করেন ভাই, সমস্যা নেই। আসিফ ভাই, ভাই আপনাকে এইরকম একটা অনুষ্ঠান দেখানোর জন্য ধন্যবাদ। অবশ্যই আমি চেষ্টা করতেছি আরও ভালো কিছু করার, ভালো কিছু দেখানোর। ভাই আমি দেশের বাইরে আছি, আমি আপনার ভিডিও দেখি, আমিও ভাবলাম দেশে ফিরে আমিও দেশি মুরগির খামার করে দেবো। ভাই দেশে ফিরে মানে যেটাই করেন অল্প আকারে করেন, করে দেখে বুঝে শুনে তারপরে, ভিডিও দেখেই যে ইয়ে করবেন তা না, বাস্তবে এসে দেখেন কিংবা বিভিন্ন জায়গায় গিয়ে দেখেন, দেখে তারপরে শুরু করেন। শুরু করলে যে দেখেই শুরু করতে হবে তা না, একটু দেখে শুনে শুরু করেন, বেছে গেছে। ভাই আমি আপনার কাছে জানতে চাই, আমার খামার এত স্কোয়ার ফিট, আমি যাচ্ছি যে 22টি ডিম পাড়া মুরগি দিয়ে শুরু করতে, প্রতি মাসে ডিম পাড়া বাচ্চা ফুটিয়ে মাংসে পালন করতে। আমি যদি মাংসের জন্য মুরগিগুলো পালন করি তাহলে 2 ফুট গ্যাপ করে করে খাঁচা তৈরি করে জায়গা বাইরে। ভাই আসলে এটা আমি কখনো করি নাই, আপনি নিজে একটু ট্রাই করে দেখতে পারেন। তারপরে আমি মনে করি যে ট্রাই করার ক্ষেত্রে যেগুলো আগের ওয়ে আছে সেগুলো কিছু পরিমাণে রেখে সেখান থেকে আপনি যেমন ধরেন ফ্লোরে পালন করে যেভাবে পালন করে সেভাবে পালন করে আপনি নিজে কিছু একটা আর্নিং সাইট তৈরি করা, পাশাপাশি হচ্ছে আপনার এই প্র্যাকটিসগুলো চালা যায়। যেমন আমি এখন প্র্যাকটিস করতেছি, কিন্তু আমি কয়েকদিনের মধ্যেই ওখান থেকে আর্নিংয়ের একটা সোর্স বের করবো। অবশ্যই আপনার কয়েকদিনের মধ্যে দেখতে পারবেন ডিম থেকে আমি কীভাবে বাচ্চা বের করে এগুলো আর্নিংয়ের সোর্স বের করতেছি। তাহলে কিন্তু ফান্ড টিকানো মুশকিল, আমি একটা আর্নিংয়ের সোর্স বের করবো, আপনারা দেখে নেবেন এভাবে আমি কীভাবে করতেছি, সেটাও একটা করতে হবে, আমি পরবর্তীতে জানাই দেবো। তারপর একজন বলেছেন আমার কমেন্টটা আবার লাইভ পরে আমাকে শোনাবেন, বেস্ট অফ লাক। অবশ্যই ভাই লাইভ করে কিন্তু কোশ্চেন থাকলে জানাবেন, সেটা সকলের জন্য ভালো হয়। আপনার কোনো কোশ্চেন থাকলে সেই কোশ্চেনটা অ্যান্সারটা সবাইকে দিয়ে দিলে খুব ভালো হয়। ইজ দ্য বেস্ট, থ্যাংক ইউ ব্রো। টিপু ভাই ডেলি আপনার ভিডিও দেখার আশায় থাকি, আপনার কাছে অনেক কিছু শেখার আছে। ভাই আপনাদের কাছে আমার অনেক কিছু শেখার আছে, আপনারা যা জানেন অবশ্যই আমাকে জানাবেন। ভাই আমি খামার করতে চাই, দেশি মুরগি দিয়ে করলে ভালো হবে নাকি কাদাকনাথ ভালো হবে? ভাই এটা আসলে করে দেখতে হবে। আপনার দেশি মুরগি অল্প পরিমাণে, কাদাকনাথ অল্প পরিমাণে দিয়ে শুরু করে তারপর বুঝতে হবে কোনটা কি করতে হবে। তবে এইভাবে মানে হুদায় বলাটা ঠিক হবে না, একটু করে দেখতে হবে। আপনিও কিছু পরিমাণে করে দেখেন, আমিও কিছু পরিমাণে করে দেখি, দেন তারপরে সবাইকে জানাই, তাহলে সুবিধা হয়। তারপরে ভাইজান বলছে ভাইজান ভালো আছেন?
500 ডিমের ফুল অটোমেটিক ইনকিউবেটরের দাম কত ভাই? আমি 500 ডিমের বানাই না ভাই, আমি 150 থেকে 200 পিস ডিমের মেশিন বানাই। তাও সেটা আপনাদের বলার কারণেই, আপনাদের হেল্প করার উদ্দেশ্যে তৈরি করা। সেটা নিয়ে ডিটেলস ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, সেটা দেখে নেবেন। ওটার দাম অনলি 3500 টাকা, দেখে নেবেন। তারপরে 4 তারিখের ভিডিও দিয়েছেন, হ্যাঁ ভাই দিয়ে দিছি। তারপরে ভাইয়া দেশি মুরগির বাচ্চা কি কি খাবার দিবে বা এগুলো নিয়ে চার্ট করে দেবো, একটা ফুল চার্ট, আমি কি কি খাওয়াচ্ছি না করছি সব চার্ট করে দেবো। বা ইনকিউবেটরের জন্য 24 ঘন্টা আমি অলরেডি অ্যান্সার দিয়ে দিচ্ছি। তারপরে ভাই নতুন মুরগি কবে আনবেন? ভাই প্রায় প্রতিদিনই নিয়ে আসার চেষ্টা করতেছি, কিন্তু আসলে মুরগি পাচ্ছি না। পাইলে নিয়ে আসতাম, অল্প অল্প করে নিয়ে আসতেছি। আর শীতের জন্য একটু প্রবলেম হচ্ছে, শীতটা পার হলে একবার খুব ভালোভাবে নিয়ে আসবো, তবে এখন আস্তে আস্তে নিয়ে আসবো। ভাই দেশি মুরগি অ্যান্ড সোনালী মুরগির মধ্যে কোনটা? এটা অ্যান্সারটা মেবি আগে আমি দিয়ে দিছি। দেশি মুরগি সোনালী মুরগির মধ্যে বলতে গেলে আপনাকে সোনালী মুরগিটা বর্তমানে আপনি রানিং করলে খুব দ্রুত এটার প্রোডাকশনটা বের করতে পারবেন, টাকাটা বের করতে পারবেন, ওখান থেকে লাভের একটা মুখ দেখতে হবে। তবে দেশি মুরগি করলে দেশি মুরগির লাভের পরিমাণটা একটু বেশি যদি ঠিক মতো করতে পারেন, তবে এখানে একটু রিস্কও আছে, আপনাকে জেনে বুঝে শুনে করতে হবে। তবে দুইটাই হালকা পরিমাণে করাটা বেটার হবে, আমি যেটা মনে করি। তারপরে ভাই কয়টা মুরগির সাথে কয়টা মোরগ? 10টা মুরগির সাথে একটা মোরগ হিসেবে করা হয়, তবে আমি একটু বেশি দেবো মোরগের পার্সেন্টেজটা, এটাই। ভাই নতুন সেটে চুন দিতে হবে, অবশ্যই চুন দিতে হবে ভাই। আরেকজন বলছে ভাই আপনি মানুষের যেমন সুন্দর তেমন আপনার কথাগুলো সুন্দর, তবে আপনার ভিডিওগুলো অনেক অনেক ভালো লাগে। আমার নাম লাভলু। ভাই থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চেষ্টা করি ভাই যতটুকু মানুষকে মানে আমার যতটুকু জানা সেটুকু দেওয়ার দিয়ে মানুষের যতটুকু করা যায়। তারপরে চালিয়ে যান ভাই, সফল হবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। ভাই একটা শেড তৈরি করতে চেষ্টা করবো ভাইজান, আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে অবশ্যই। ঠিক আছে ভাই, ধন্যবাদ। শুরু করেন, সমস্যা নাই, আমি আছি, যতটুকু পারি সাপোর্ট দেওয়ার। রিভু ভাই ভালো আছেন? আমি দুবাই আছি, দেশে এসে আপনার সাথে দেখা করব, বাড়ি কুমিল্লা, অবশ্যই আসেন, সমস্যা নাই, দোয়া রইল আপনার জন্য, আসেন, ধন্যবাদ। আরেকজন বলেছেন ভাই 200 দেশি মুরগির পানির পাত্র আর খাবার পাত্র কয়টা লাগবে? আসলে ভাই ওইভাবে আমি কখনো মেনটেন করি নাই, তবে আপনার এটা করতে করতে হয়ে যাবে। আমি যেমন 20টা মুরগির জন্য 2টা খাবার পাত্র একটা পানির পাত্র দিয়ে রাখছি, এইসব করলেও আপনি করে রাখতে পারেন। দেন আপনার আরেকজন বলেছেন ভাই বড় বালি হলে চলবে? আমার বিট বালি নাই, মানে আসলে উনি বুঝাইতে দিয়েছেন বড় বালি এবং ছোট বালি। আসলে বালি যেটা আপনার এমনি যে বালুগুলো আছে, যেগুলো হচ্ছে আপনার আমরা ঘরের কাজে লাগাই, সেই বালুগুলোই আমরা তলে দিয়ে দিচ্ছি, যে কোনো একটা বালু হইলে হয়। তবে ডোমার বালুটা ইউজ করবেন না, ওটার ভিতরে অনেক বড় বড় থাকে, আবার অনেক ছোট ছোট অংশ থাকে, যেটা পাখা টাকা ঝাপটা দিলে মুরগির চোখে গিয়ে চোখটা নষ্ট হয়ে যাবে। আমরা ন্যাচারাল যে বালুগুলো একটু মোটা বালুটা দেওয়ার চেষ্টা করবেন, যেমনি ঘরের কাজের জন্য যে বালুগুলো ইউজ করা হয়। তারপরে ভাই আমি ইন্ডিয়া থেকে বলছি, আমি ফার্ম করছি। শুরু করেন ভাই, সমস্যা নেই। তারপরে ভাই আমি আপনার নিজের ইনকিউবেটর আছে, তারপরে আপনি দেশি মুরগির ডিম দিয়ে বাচ্চা ফুটিয়ে কি ভালো হয় না? ভাই ভাই আমি ইনকিউবেটর দিয়ে ডিম ফোটাবো ভাই, কয়েকদিনের মধ্যে ইনকিউবেটরে ডিম ফুটিয়ে করবো ভাই, কোনো সমস্যা নেই। আমি অল্প কয়েকদিনের মধ্যে শুরু করে দেবো এটা। দেন তারপরে আপনাদের দেখাবো কি করতেছি না করতেছি, সব কিছুই দেখাবো। দেন আরেকজন বলেছেন দোয়া করি ভাই আপনার এগিয়ে যান, আপনার কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে ভাই, আপনাদের কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে, চেষ্টা করবো। আচ্ছা, আমার কমেন্টটা পড়ো না, তোমার ইচ্ছা। আমি দুবাই থেকে বলছি। তুমি জানো না প্রথম নতুন দিক? আচ্ছা যাই হোক ভাই, আপনি শুরু করেন, সমস্যা নাই, দেখা যাক যা করা যায়, চেষ্টা করবো ভাই। তো আজকে এই পর্যন্ত কমেন্ট করলাম, পরবর্তী দিন দেখা হচ্ছে আবার নতুন কমেন্ট সেকশন, নতুন ভিডিও এবং নতুন বিষয় নিয়ে জানার জন্য। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কি কি জানতে চান, এবং আমার অনেক কিছু জানা আছে আপনাদের কাছ থেকে, আপনারা আমাকে জানাবেন, যতটুকু পরামর্শ দেওয়ার ছোট ভাই হিসাবে পরামর্শ দিবেন, চেষ্টা করবো আপনাদের পরামর্শ গ্যাদার করে আমি নিজের যে কাজগুলো চলছে সেটা আগায় নিয়ে যাওয়ার। তো আমাকে উৎসাহ দিবেন, আপনাদের সাপোর্ট অনেক বেশি প্রয়োজন। তো দেখা হচ্ছে অন্যদিন আবার অন্য কোনো বিষয় নিয়ে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।